একটা রাখাল মুসা আলাইহিস সালাম রওনা করছেন। দেখে রাখাল গাছের গোড়ায় বৈশা বলতেছেন, এ আমার মালিক, হে আমার আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে আমি সুন্দরভাবে গোসল করাইয়া, মালিক তোমাকে আমি সুন্দরভাবে চুল আছড়াইয়া অনেক সাজাইয়া পরাইয়া দিতাম। আরে তোমাকে আমার আরে গাভীর দুধ তোমাকে আমি পান করাইতাম, বিভিন্ন কথাবার্তা। নবী মুসা আলাইহিস সালাম শোনার পরে একটা ধমক দিয়ে বলে, ওরে আহাম্মক, এ তুই শিরক করলি কেন? আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিকের সেকেল সুরাত কি তোর আমার মতো নাকি? তুই কেন আমার সঙ্গে আমাদের সঙ্গে আমার মালিকের তুলনা করলি? এই কথা শোনার পরে ওই রাখালের খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উঠা জঙ্গলের দিকে দৌড় মারলো। আর ওদিকে পাগল জঙ্গলে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী নাজিল করে, ওহী আমার সোয়ে मूसा खुदा बंदा मारा चिरा कर दे जुदा। হে জামানার নবী মূসা, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? নবী শুনে আশ্চর্য হয়ে গেল। সাধারণ একটা রাখাল আমার মালিকের সঙ্গে তার কি গোপন সম্পর্ক আমি নবী হইয়া পর্যন্ত খেয়াল রাখতে খবর রাখতে পারি নাই। আরে নবী তালাশ করে রাখাল কোথায়, তালাশ করে দেখে রাখাল জঙ্গলে দৌড়ায় আর চিল্লায়। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যে কথাগুলো বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল, আমার মালিক তোর কথা বড় পছন্দ করছে। তখন ওই রাখাল বলে, হে জামানার নবী মূসা, ওই কথা যদি এখন আমি বলি তাহলে আসলেই তো আমি মুশরিক হইয়া যাব। কিন্তু আমি যখন ওই কথা বলছিলাম তখনও যে হালাত, যে অবস্থা আমার ছিল, ওই অবস্থা তো এখন আর আমার না। বলে, তোর কি অবস্থা ছিল? মানজা সেদারা মন্তাহা বা গুজাস্তা ১৬,০০০ সাল চাজু গোশতে আ। হে জামানার নবী মূসা, যখন আপনি আমাকে বাধা দিছেন হুজুর, তখন আমি আমার মাওলা আমি ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মালিকের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি মালিকের সঙ্গে দেখা হবে এই অবস্থায় আপনি আমাকে বাধা দিচ্ছেন হুজুর। ওই অবস্থা তো এখন আর আমার না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চিন্তা করো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়া কিন্তু একটা মাকাল ফলের মতো। মাকাল ফল বাহিরে দেখতে এত সুন্দর, কিন্তু মাকাল ফল যখন ভাইঙ্গা ফালায় ভিতরটা এমন বিচ্ছিরি, দ্বিতীয়বার চাওয়ার কোনো সুযোগ থাকে না। দুনিয়া বাহ্যিকভাবে চাকচিক্যময় এত সুন্দর, কিন্তু আর ভিতরে এত বিশ্রী, দ্বিতীয়বার তাকানো যায় না। এই জন্য বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, এ কার পাগল হইছো? মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস্ত পীরে মস্তে সিরে মস্তে শায়েখ দর আসরারে মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু এক দলের পাগল। বাজান, কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল। বাজান, কেউ বা সভাপতি হওয়ার জন্য পাগল। বাজান, কেউ বা সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি
বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল বাজান, কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আবার মেয়েরা সুন্দরী ছেলেদেরকে বিবাহ করার জন্য পাগল। আরে আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হইছ, একটু মাঝে মাঝে একটু নিরিবিলি একটু মোরাকাবা করো, একটু চিন্তা করো, একটু চক্ষু বন্ধ করো, এরপরে দুনিয়ার দিকে তাকাও, দেখবা দুনিয়া একেবারে ফাঁকি। এ দুনিয়া কি, তার বাস্তবতা করোনা ভাইরাসের সময় বাজান পুরোপুরি দেখা গেল। আরে করোনা ভাইরাস বাপ আক্রান্ত, বাচ্চারা ছেলেরা মেয়েরা বাপকে ফালাইয়া পালায়, স্ত্রী স্বামীকে ফালাইয়া পালায়, স্বামী স্ত্রীকে ফালাইয়া পালায়, আত্মীয় স্বজন তাকে রাইখা পালায়। ওই সময় দিনদার আল্লাহওয়ালা মানুষ তারা তাদের কাছে যায়, আশরাফুল মাখলুকাত এরকম ভাবে জানাজা হবে না, দাফন কাফন হবে না, এটা হতে পারে না। এই জন্য তারা তাদেরকে গোসল করায়, কাপড় পরাইয়া কবর খুইদা দোয়া কইরা জানাজা নামাজ পড়াইয়া কবরে রাইখা আসে। বাজান এই বরিশালে এক ঘটনা, একজন আমাকে বলতেছিল, হুজুর ছেলে মোবাইল করছে, তার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে। ঠিকানা অনুযায়ী আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে যাইয়ে দেখি সেখানে কাউকে দেখা যায় না। আরে কোথায় গেল, দেখে একটা রুম, সেটা আবার তালা মারা। আমরা কি করব, কাউকে পাই না। আমরা রুমটার তালা ভাঙলাম, ভাইয়া যখন ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি লোকটা এখনো মারা যায় না। আমরা তাড়াতাড়ি লোকটাকে কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি নিয়ে অক্সিজেন লাগাইলাম। আর একটু সুস্থ হওয়ার পরে বলতেছে, আপনারা ভাই কারা? আমার এই বিপদের সময় আজকে আমার পাশে কেউ নাই, কেউ নাই, আপনারা কারা? এই কঠিন আমার মুহূর্তে আপনারা এসে আমার খেদমত করতেছেন। আরে যাদের জন্য দিন রাত্র শেষ করলাম, যাদের জন্য আরামকে আরাম বলি নাই, রাত্রকে রাত্র বলি নাই, ঘুমকে ঘুম বলি নাই, যাদের জন্য বিশ্রাম ঠিক মতো করতে পারি নাই, আরে এত কষ্টের অর্জিত সম্পদ, আরে যাদের জন্য রাইখা যাব, এরা আজকে আমার এই বিপদের সময় ফালাইয়া পালাইল। আসেন আপনারা কাগজ কলম নিয়ে আসেন, সব সম্পত্তি আপনাদেরকে লেখা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা দুনিয়ার পাগল হইছ, একটু মাঝে মাঝে একটু মোরাকাবা চিন্তা করো, চক্ষু বন্ধ করো, দুনিয়ার দিকে তাকাও। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া যারা শান্তি চাবা, কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। শান্তি যদি চাও আমার মালিকের কাছে, ফেরদাউস বেহেশতের শান্তি চাও। এই ফজরের সময় শীতের দিন ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমাও, ওদিকে আমার মালিকের তরফ থেকে মুয়াজ্জিন তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এক শ্রেণী মানুষ একটাই না ঘুমায়, আর তুমি তো ওই কাটার গুতা লাইগা ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে উজু কইরা পাগলের মতো মসজিদে দৌড়াও। আমার মালিকের সামনে যে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া মালিকের সামনে নামাজে দাঁড়াও। যেটা নাক টেনে ঘুমাইছে, ফুলের বাগান না? এই কথা কয় না, ফুলের বাগান না? এই রোজা রাখা গরমের দিনে
আবার যদি গরিব হয় কাজ করা লাগে, গলা শুকাইয়া কলিজা শুকাইয়া পানি দেখলে হাহাকার করতে থাকে। এই অবস্থায় পানি দেই কেউ পানি পান করে না। ওদিকেও ফুলের বাগানে ও তো টিটকারিও মারে, ব্যাপার কি আমার ঘরে কি ভাত নাই, আমার উপোস থাকতে হইবে কেন? জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা যদি যাই না শুই না বলে ও কাফের। রোজা ফরজ করছে কিনা? হ্যাঁ, তাহলে তুই আল্লাহর হুকুমে তুই টিটকারি মারলি না, অস্বীকার করলি না। এ কপাল পরা রোজা রাখো নাই, গুনাহ করছে, কিন্তু লাগে কি সে কাফের। নামাজ পড়ো নাই, গুনাহ হইছে, নামাজ লাগে কি সে কাফের। কথা ঠিক না? ঠিক। কারণ আল্লাহর হুকুমে কি করছে? বিরুদ্ধ সারণ করছে। কথা ঠিক কিনা? টিটকারি মারছে। তাহলে রোজা রাখে নাই কি ফুলের বাগান না? হ্যাঁ, আর যারা রোজা রাখে ওই গরমের দিনে মাগরিবের আগে বুঝছে, ওই শুনছে গ্রামে একটা প্রবাদ বাক্য বুঝছে, ও সত্যমিতে কইতে মুরব্বীরে কইছে, ওই এক রোজ দাঁড়িয়ে হ্যাঁ তুই পানি বিবাসে রুহু বাইরে যাওয়ার উপর পাস করিয়ে দেখছি আল্লাহ ওর কোনো শেষ কষ্টে বুঝছে। এখন ওইতে আগের যুগে তোর ঘড়ি টড়ি ছিল না, তোর ওই মুরগি মোরগ যখন খোপে যাইতো মনে করছে যে সূর্য ডুবছে বুঝছে। দেখবেন মোরগ কিন্তু ওই ফজরের সময় শোভে সাদের সময় ডাক দেয়, দেখেন নাই? আবার ঠিক মাগরিবের আজানের সময় খোপে যায়। আচ্ছা, এমন এই রোজারিয়ার ওই খেয়াল করতে কোন সময় মুরগি খোপে যায়? এখন মুরগি তো খোপে যায় না, এমন কই কি আছে খোপে তো যাবি, তাই নাম করিয়ে অমুকের তো শেষ করিয়ে এইবার যায়, জোরে আইসেন না। এর অর্থ কি? কষ্টের কথা ঠিক না? এই রোজা কষ্ট করে রাখছো কির গুতা, আবার খাও কাটার গুতা। যারা রোজা রাখে নাই ফুলের বাগানে ফুল তোলা, কথা কয় না? হে যুবক আমার বাজানরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মেয়েদের সঙ্গে ছেলেদের আড্ডা মারতে কত মজা, মেয়েদের ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা। ফুলের বাগান না কাটা? ফুলের বাগান না? আর যারা নাকি এর থেকে ফিরা থাকবে কাটার গুতা লাগতে থাকবে, কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন কান্দে, এই কথা বলিয়া কান্দে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, তুমি তো আমার মাওলার নৈকট্যের ফেরেশতা, সবচেয়ে বড় সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন, তুমি কেন কাঁদতেছ? তিনি বলেন, আল্লাহর রাসূল, আমার তো জানা নাই আমার মালিক আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবেন। আরে হারুত মারুত তো ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আরে ইবলিস ও তো ছিল মাওলার ফেরেশতা, ওর ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে। এই জন্য আমি জিবরাইল কান্দি। এই অবস্থা থেকে আল্লাহর রাসূল কান্দে। জিবরাইল সালাম যখন শহীদ হয়ে গেল, আল্লাহ হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন একদল সাহাবায়ে কেরাম বৈশা আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ হাবিব বলেন, তোমরা কি মৌতের কথা ভুইলা গেছ? তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেল? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, আরে যে বিবরণ বেহেশত এবং জাহান্নামের আমাকে শুনাইছে, ওইটা তোমরা যদি জানতা, তোমরা যদি কেউ দেখতা, তাহলে সংসার আদি তো দূরের কথা, দুনিয়ার কোনো কাজকর্ম তো দূরের কথা, কেউ একে অপরের সঙ্গে তো তালমিল কইরা চলা দূরের কথা, পাগলের মতো হইয়া সব জঙ্গলবাসী হইয়া যাইতা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে কবরের যাত্রীরা, রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করছেন,
বাজান তাদের ভিতরে একটাই চরিত্র শুধু ভালো, শুধু কি ফেরেশতার উপর খারাপ চরিত্র আছে? আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করছেন চরিত্র একটাই শুধু খারাপ, সব উল্টা পুল্টা। এই কোনো বাদ বিচার আছে? এই কার জমিনের ফসল মালিকের অন্য মানুষের বাদ বিচার আছে? তো সব কি সব উল্টা, সব কি দেখবেন একটা আরেকটা গুতে গিয়ে এইবার ভাজি বুড়িয়ে নাই কথা এইবার আরেকজনের জন্য খাউন থুই না নিজে বেলে যা পায় খাইয়ে কথা খায়। ওর সামনে যদি দেন আরেকজনের জন্য কে দেয় না সব খায়, আর একটা আইলে গুতেই সরাই সব কি খারাপ, সব কি। তাহলে ওর ভিতরে ভালো কোনো চরিত্র নাই, ফেরেশতার ভিতরে খারাপ কোনো চরিত্র নাই। কিন্তু মানুষ আল্লাহ বানাইছেন চরিত্র দুইটা। চরিত্র কয়টা? মানুষের ভিতরে ভালো চরিত্র আছে না নাই? জোরে কোন আছে? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে না নাই? আছে। খারাপ চরিত্র আছে, ভালো চরিত্রও আছে। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই যে বলতেছিলাম আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা, এইটা ভালো চরিত্র। আর শয়তান এবং শয়তানের দেখানো পথ, ওই পথে চলা, এটা খারাপ চরিত্র। কথা ঠিক কিনা? এখন ভালো চরিত্র অর্জন করতে হইলে বাজান কাটার গুতা খাওয়া লাগবে, কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কি করা লাগবে? কষ্ট। কি করা লাগবে? নাহলে ভালো চরিত্র অর্জন করা যায়? এই আপনি মাস্টার ডিগ্রি পাস করবেন, এমবিবিএস ডাক্তার হবেন, এফআরসিএস ডাক্তার হবেন, আপনি এই ডক্টরের ডিগ্রি অর্জন করবেন, আপনি কি বাড়ি বসে বসে পড়াশোনা না কইরা পেট ডলতে ডলতে আপনি ডক্টরের ডিগ্রি অর্জন করতে পারবেন না? পড়া লাগবে। আপনি মুফতি হইবেন, মুহাদ্দিস হবেন, শাইখুল হাদিস হবেন, আপনি অমুক হইবেন, সমুক হইবেন, পড়া লাগবে না? কষ্ট করা লাগবে না? রাস্তাতে রোজগার করা লাগবে না? তাহলে আপনি ভেস্তে যাইতে চান, ভেস্তে চতুর্পাশে তো কাঁটাটার বেড়া, ইটারে বেড়া, আরে কাঁটাতারের বেড়া, গুতা লাগবে না? কষ্ট সহ্য করতে হইবে না? আস্তে আস্তে এই কষ্ট সহ্য করা লাগবে না? এই কষ্ট সহ্য করতে রাজি আছেন আল্লাহ রাতুল? সবাই উঠাইছেন, সবাই উঠাইছেন। আল্লাহ দেখো, পামন মা বোনরা উঠেন, আল্লাহ দেখো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এখন নিয়ত তো করছেন না, এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? আস্তে আস্তে তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। এ কবরের যাত্রীরা, ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা জোর কইরা কোনোদিন টাইনা মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই। বাচ্চার আছে? বাচ্চার আছে? এই বাচ্চার কিন্তু মাকে টাইনা দুধ খাবে শক্তি নাই। কিন্তু বাচ্চার যখন দুধ খাওয়ার দরকার হয়, মাকে তার কাছে পাওয়া দরকার হয়, তখন ওই বাচ্চা ওয়া ওয়া কইরা চিল্লায়, এমনভাবে চিল্লান শুরু করে। মা কাজ করতেছে, বাচ্চার কান্না শোনার সঙ্গে সঙ্গে মায়ের কাজ হাতের থেকে ঠাস করে পড়ে গেল। এই মা কাজ করতে পারে? আর পারে? আরে সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। সন্তানের কাছে দৌড়ে আসে, আইসা দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। এ বাচ্চার গায়ে পায়খানা প্রস্রাব থাকে কি থাকে না? থাকে কি থাকে না? এ মা পায়খানা প্রস্রাব দেইখা সন্তানকে ফিক দিয়া পানিতে ফেলাই দেয়, আগুনে হাস করে ফেলাইয়া, বরঞ্চ সন্তানকে ধোয়াইয়া পুষাইয়া সন্তানকে কোলে না আদর করে যত্ন করে চুমা দেয়, আর বলে বাচ্চারে তোকে আমি কষ্ট দিছি রে বাজার। আরে মা সন্তানকে যত মায়া করে তার সে শত গুণ, হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ আমার মালিক বন্দা বান্দিকে এর চেয়ে বেশি মায়া করে।
এর সে কি বেশি করে? এর সে বেশি কি করে? এর সে বেশি কি করে? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই জায়গায় ব্যথা লাগে ওই জায়গায় কিন্তু হাত মালিশের জন্য ব্যবহার হয়। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, হাদিসে কুদসির ভিতরে আসছে, আমার মালিক বলেন, আমি মালিক ভাঙ্গা দিলের কাছে থাকি। কোন দিলের কাছে থাকে? কোন দিলের কাছে থাকে? ভাঙ্গা দিল বুঝেন? কি বুঝছেন? এই গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে। গুনাহ করতে করতে মনে হয় যেন গুনার কোনো শেষ নাই। আরে বাজানদেরকে বলবো, এই গুনার কথা মনে কইরা যখন দিলটাকে নরম কইরা, নিজেকে ছোট মনে কইরা, দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে বান্দা বান্দি যখন হাত মালিকের দরবারে উঠাইয়া যখন ডাক দিয়া বলবে, হে আমার মালিক, তোমার নাফরমান বান্দা বান্দি তোমার দরবারে হাজির। হে আমার মালিক, তুমি যদি তোমার দরবার থেকে আমাকে ভাগাইয়া দাও, আর তো কোনো দরওয়াজা নাই, আর তো কোনো মাওলা নাই, কার দরবারে যাব, কার দরবারে যাব, কাকে যাই আমি মালিক কইয়া ডাক দেব? তুমি দয়া মায়া কইরা আমার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমার মালিক তো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিক শুধু বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, আমার মালিক বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। বান্দাবান্দির দিলটা যখন নিজেকে নিজে অপরাধী মনে কইরা দিলটাকে ভাইগা যখন মালিকের দরবারে ওই করুণ সুরে ডাক দেয়, দুই চোখের পানি ফালাইয়া, এ আমার মালিক, হাজির হয়, হাজির হয়, হাজির হয়, আমি তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির। মালিক, দয়া মায়া করে তুমি আমাকে তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দাও। আরে বান্দা বান্দি কান্দে, আমার মাওলার রহমতের দরিয়া জোশ হইয়া যায়। আমার মালিক বান্দা বান্দির কান্না সহ্য করতে পারে না। এখন আমার মালিক বলতেছেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা বান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্য তুই হাইটা হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে টাইনা আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দাবান্দির মধ্যে আল্লাহর মধ্যে ৭০,০০০-এর মতো নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়া কোনো বান্দাবান্দির সম্ভব না, শক্তি নাই। কিন্তু যার প্রতি আমার মালিকের দয়ার নজর আইসা যায়, আল্লাহ মুহূর্তের মধ্যে আমার মালিক ৭০,০০০ নূরের পর্দা পার কইরা আমার মালিক বান্দা বান্দিকে তার কুদরতি কোলে টাইনা জাগা দেয়। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে কোনো বংশ পরিচয় নাই। আমার মালিকের কাছে কে ধনী কে গরিব এই পরিচয় কিন্তু আমার মালিকের দরবারে নাই। কে কে বড় ডিগ্রিধারী, কে পীর, কে মুরিদ এই পরিচয় কিন্তু আমার মালিকের দরবারে নাই। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহু আকবার, একটা রাখাল
মুসা আলাইহিস সালাম রওনা করছেন। দেখে রাখাল গাছের গোড়ায় বৈশা বলতেছেন, হে আমার মালিক, হে আমার আল্লাহ, তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে আমি সুন্দরভাবে গোসল করাইয়া, মালিক তোমাকে আমি সুন্দরভাবে চুল আছড়াইয়া অনেক সাজাইয়া পরাইয়া দিতাম। আরে তোমাকে আমার গাভীর দুধ তোমাকে আমি পান করাইতাম, বিভিন্ন কথাবার্তা। নবী মুসা আলাইহিস সালাম শোনার পরে একটা ধমক দিয়ে বলে, ওরে আহাম্মক, তুই শিরক করলি কেন? আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিকের সেকেল সুরাত কি তোর আমার মতো নাকি? তুই কেন আমাদের সঙ্গে আমার মালিকের তুলনা করলি? এই কথা শোনার পরে ওই রাখালের খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উঠা জঙ্গলের দিকে দৌড় মারলো। আর ওদিকে পাগল জঙ্গলে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী নাজিল করে, ওহী আমার সোয়ে মুসা খুদা বন্দায়ে মারা চিরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? নবী শুনে আশ্চর্য হয়ে গেল। সাধারণ একটা রাখাল আমার মালিকের সঙ্গে তার কি গোপন সম্পর্ক আমি নবী হইয়া পর্যন্ত খেয়াল রাখতে, খবর রাখতে পারি নাই। আরে নবী তালাশ করে রাখাল কোথায়, তালাশ করে দেখে রাখাল জঙ্গলে দৌড়ায় আর চিল্লায়। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যে কথাগুলো বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল, আমার মালিক তোর কথা বড় পছন্দ করছে। তখন ওই রাখাল বলে, হে জামানার নবী মুসা, ওই কথা যদি এখন আমি বলি তাহলে আসলেই তো আমি মুশরিক হইয়া যাব। কিন্তু আমি যখন ওই কথা বলছিলাম তখনও যে হালাত, যে অবস্থা আমার ছিল, ওই অবস্থা তো এখন আর আমার না। বলে, তোর কি অবস্থা ছিল? মানজা সেদারা মুনতাহা বা গুজাশতা ১০,০০০ সাল চাজু খুঁজতে আ। হে জামানার নবী মুসা, যখন আপনি আমাকে বাধা দিছেন হুজুর, তখন আমি আমার মাওলা, আমি ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মালিকের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি মালিকের সঙ্গে দেখা হবে এই অবস্থায় আপনি আমাকে বাধা দিচ্ছেন হুজুর। ওই অবস্থা তো এখন আর আমার না। দুনিয়াদার পাগল আমার বাবারা, বড়লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চিন্তা করো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়া কিন্তু একটা মাকাল ফলের মতো। মাকাল ফল বাহিরে দেখতে এত সুন্দর, কিন্তু মাকাল ফল যখন ভাইঙ্গা ফালায় ভিতরটা এমন বিচ্ছিরি, দ্বিতীয়বার চাওয়ার কোনো সুযোগ থাকে না। দুনিয়া বাহ্যিকভাবে চাকচিক্যময় এত সুন্দর, কিন্তু আর ভিতরে এত বিশ্রী, দ্বিতীয়বার তাকানো যায় না। এই জন্য বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, কার পাগল হইছো? মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে সিরে মস্তে শায়েখ দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু এক দলের পাগল। বাজান, কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল। বাজান, কেউ বা সভাপতি হওয়ার জন্য পাগল। বাজান, কেউ বা সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দর
সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, বাজান কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আবার মেয়েরা সুন্দরী ছেলেদেরকে বিবাহ করার জন্য পাগল। আরে আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হইছ, একটু মাঝে মাঝে একটু নিরিবিলি একটু মোরাকাবা করো, একটু চিন্তা করো, একটু চক্ষু বন্ধ করো, এরপরে দুনিয়ার দিকে তাকাও, দেখবা দুনিয়া একেবারে ফাঁকি। দুনিয়া কি তার বাস্তবতা করোনা ভাইরাসের সময় বাজান পুরোপুরি দেখা গেল। আরে করোনা ভাইরাস বাপ আক্রান্ত, বাচ্চারা ছেলেরা মেয়েরা বাপকে ফালাইয়া পালায়, স্ত্রী স্বামীকে ফালাইয়া পালায়, স্বামী স্ত্রীকে ফালাইয়া পালায়, আত্মীয় স্বজন তাকে রাইখা পালায়। ওই সময় দিনদার আল্লাহওয়ালা মানুষ তারা তাদের কাছে যায়, আশরাফুল মাখলুকাত এরকম ভাবে জানাজা হবে না, দাফন কাফন হবে না, এটা হতে পারে না। এই জন্য তারা তাদেরকে গোসল করায়, কাপড় পরাইয়া কবর খুইদা দোয়া কইরা জানাজা নামাজ পড়াইয়া কবরে রাইখা আসে। বাজান এই বরিশালে এক ঘটনা, একজন আমাকে বলতেছিল, হুজুর ছেলে মোবাইল করছে, তার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে। ঠিকানা অনুযায়ী আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে যাইয়ে দেখি সেখানে কাউকে দেখা যায় না। আরে কোথায় গেল দেখে একটা রুম, সেটা আবার তালা মারা। আমরা কি করব, কাউকে পাই না। আমরা রুমটার তালা ভাঙলাম, ভাইয়া যখন ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি লোকটা এখনো মারা যায় না। আমরা তাড়াতাড়ি লোকটাকে কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি নিয়ে অক্সিজেন লাগাইলাম। আর একটু সুস্থ হওয়ার পরে বলতেছে, আপনারা ভাই কারা? আমার এই বিপদের সময় আজকে আমার পাশে কেউ নাই, কেউ নাই, আপনারা কারা? এই কঠিন আমার মুহূর্তে আপনারা এসে আমার খেদমত করতেছেন। আরে যাদের জন্য দিন রাত্র শেষ করলাম, যাদের জন্য আরামকে আরাম বলি নাই, রাত্রকে রাত্র বলি নাই, ঘুমকে ঘুম বলি নাই, যাদের জন্য বিশ্রাম ঠিক মতো করতে পারি নাই, আরে এত কষ্টের অর্জিত সম্পদ, আরে যাদের জন্য রাইখা যাব, এরা আজকে আমার এই বিপদের সময় ফালাইয়া পালাইল। আসেন আপনারা কাগজ কলম নিয়ে আসেন, সব সম্পত্তি আপনাদেরকে লেখা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা দুনিয়ার পাগল হইছ, একটু মাঝে মাঝে একটু মোরাকাবা চিন্তা করো, চক্ষু বন্ধ করো, দুনিয়ার দিকে তাকাও। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া যারা শান্তি চাবা, কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। শান্তি যদি চাও আমার মালিকের কাছে, ফেরদাউস বেহেশতের শান্তি চাও। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, নেকের কাজ করবে। শয়তান এবং নাফস তোমার আমার পিছনে লেগে আছে, আর নাফস এত কঠিন শত্রু। আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিয়ে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রসুল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বাজান
এই যুদ্ধের ভিতরে যারা পড়ছো তারা বোঝো, না পড়লে বোঝানো যাবে না। বাজান রে বড় কঠিন, এই কাটার গুতা লাগানো লাগবে। কাটার গুতা খাইতে খাইতে যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাবে, এখন আমার মালিক ডাক দিয়া বলবে, ওরে আজরাইল, আমার বান্দা বান্দি বড় কষ্ট করে বেহেশত কামাই করছে, ওকে বেহেশত না দেখাইয়া মউত করিও না। আল্লাহর বান্দা বান্দির স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে। আল্লাহ বেহেশতের নাজ নেয়ামত দেখতে থাকবে, আর বেহেশতের হুরেরা জওয়াহিরের মালা নিয়ে দাঁড়াই অপেক্ষা করবে। বন্ধু আসো, আসো, তোমার জন্য আমরা অপেক্ষায়। বলতে বলতে ওই আল্লাহর বান্দা বান্দি কোন জায়গা থেকে রুহ বের হবে টেরও করতে পারবে না। আর যারা নাকি ওই আনন্দের মধ্যে ওই ফুল বাগানের ভিতরে বাগিচায় ফুল তুলতে আসো, তুলতে তুলতে যখন বেড়া পার হইয়া যাবে, বউতের বিছানায় যখন পেট খানা বসাইয়া দেবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে আজরাইল রে, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করছে, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছে, মেম্বারি মাতুকবাড়ি করছে, আরে আমার হুকুম অনুযায়ী চলে নাই, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে, আমার রসুলের তরিকের বিরুদ্ধাচরণ করছে, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। বাজান আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, ওই পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আর এই অবস্থা যখন তার হইবে, নাফরমান ভয়তে তার রুহটা 360টা মকামের ভিতরে পালাপালি শুরু করবে। রুহ তো আর বের হইতে চায় না। আজরাইল সালাতু ওয়াস সালাম একটা ধমক দিয়া বলবে, ওরে খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার মালিক হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্যে। এই কথা বইলে যখন রুহটাকে খপ করে ধইরা যখন মারল, কলিজার রগগুলা সেইরা সিরে নিয়ে যাবে। আরে বাজার, এখন দুনিয়ার দিকে তাকাই দেবে, সব অন্ধকার। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ওদিকে কবরে যাবে। আল্লাহ রসুল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতের, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোনো নাফরমানের কবর। আগুনের গুয়া গুয়া হইয়া যাবে, জাহান্নামের আগুনের টুকরা হইয়া যাবে। আরে 99 বিষাক্ত সাপ নাফরমানের কবরে জমা হবে। পেশাই পেশাই কিয়ামত পর্যন্ত ঠোকরাবে। দুইজন আন্দা বয়দা ফেরেশতা কিয়ামত পর্যন্ত বুর্দু দিয়া পিটাইতে থাকবে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকমভাবে আজকে আমরা সূর্য দেখি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। দুপুরের সময় গরমের দিন 9,30,00,000 মাইল দূর থেকে যখন ঠান্ডা জমিনে সূর্য তাপ দেয়, ওই সূর্যের তাপে তুমি আর আমি সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, আমার মালিক কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। আমার মালিক বলবেন, সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন।
আর কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, আর তামার জমিন, সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল, চামড়ার মতো লাল হইয়া যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ, আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা বাজান ভাত যেরকম পাতিলের ভিতরে টকবক টকবক করে উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকে, এরকম নাফরমানদের মগজটা টকবক করে উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। বাজারে এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যে, বেহেশত কামাই করার জন্যে তার জায়গা হলো দুনিয়ায়। দুনিয়া থেকে একবার যদি বিদায় হয়ে চলে যাও, আর দ্বিতীয়বার কামাই করার কোনো সুযোগ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা হিসেবে কবুল করে নেয়, মাহফিলকে আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দেয়।